দর্শক, আমরা সন্দীপ সন্দীপ মেডিকেল সেন্টার থেকে আপনাদেরকে যে আপডেটটা জানিয়েছিলাম, আমরা এসেছি গত 2 ঘন্টা আগে সন্দীপের প্রাণকেন্দ্র এনাম নাহার মোড় থেকে যে পশ্চিমে খন্দারহাট রয়েছে, যে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যে একজন স্কুল শিক্ষকের স্ত্রী নিহত হয়েছেন, সেই বাড়িতে আমরা এসেছি। আমরা এখানে দেখলাম এই বাড়িতে ইতিমধ্যে প্রায় শত শত তার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং অন্যরা রয়েছে। এখানে একটি শোকের মাতম চলছে। তো আমরা আপনাদেরকে যে বিষয় বলবো, সন্দ্বীপের প্রশাসন এবং চট্টগ্রামের প্রশাসনকে আমরা যে বিষয় বলবো, সন্দ্বীপের যে ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে যে সন্দ্বীপের গুপ্তছড়া সড়ক রয়েছে, ইতিমধ্যে এই সড়কের 28 কোটি টাকার কাজ চলমান রয়েছে শুধুমাত্র বাজারকে ডিডাবল করার জন্য। কিন্তু এখানে যে 10 কিলোমিটারের সড়ক রয়েছে, এটি কোনোভাবেই ঢাকা চট্টগ্রামের মহাসড়কের যে বড় কাভার্ড ভ্যান এবং যে ট্রাকগুলো রয়েছে, এই ট্রাকের চলাচলের উপযোগী নয়। আমরা যদি আপনাদেরকে একটু বলি, গত 1 সপ্তাহে সন্দ্বীপের এই সড়কে 3 জন নিহত হয়েছেন। আজ নিহত হলো একজন নারী। গতকাল শিবের হাটে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন কিশোর নিহত হয়েছেন, এবং 6 দিন আগে মালিকগঞ্জ বাজার স্বর্ণদ্বীপ মেডিকেলের সামনে টাওয়ার ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি তাও একজন চট্টগ্রাম থেকে আসা এক ব্যক্তি, কালাফানিয়া ইউনিয়নের এক বাসিন্দা নিহত হয়েছেন। এখানে যদি আমরা এই রাস্তাটি যদি ডিডাবল করা না হয়, তাহলে সরু রাস্তায় প্রতিদিনে অনেকের মায়ের কোল খালি হবে, অনেকের বাবা চলে যাবে, অনেকের স্ত্রী নিহত হবে, অনেকের ভাই চলে যাবে। আমরা চাই না আমরা এই মৃত্যুর মিছিল আমরা দেখতে চাই না। সন্দ্বীপের মানুষ আমরা ইতিমধ্যে আপনারা জানেন, এখানে যে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি যে সংঘর্ষ, এই যে স্বপ্না বেগম, তার স্কুল শিক্ষক হাজবেন্ড আহত হয়েছেন এবং তিনি নিহত হয়েছেন। তার নিহতের বাড়িতে লাশ আনা হয়েছে। এবং আমরা যতটুকু জানি যে ট্রাকটি টাটা কোম্পানি গাড়ি, এই ট্রাকটি ইতিমধ্যে থানায় আটক করা হয়েছে। আমরা সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ সন্দ্বীপ থানাকে বলবো, অতি দ্রুত আগামী 24 ঘন্টার মধ্যে এই ট্রাক ড্রাইভার যেখানে থাকুক না কেন সন্দ্বীপে, তাকে অতি দ্রুত যাতে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। কারণ নিয়ন্ত্রণ হারিয়ে ইতিমধ্যে ট্রাকের চাপায় সন্দ্বীপের গত 1 সপ্তাহে 3 জন ব্যক্তি নিহত হয়েছেন। আমরা সন্দ্বীপের উপজেলা প্রশাসন এবং সন্দ্বীপ প্রশাসনকে এই বিষয়ে জোর দেওয়ার জন্য বলবো, এবং আমরা বলবো আগামী বছর বা এই বছরের মধ্যে যাতে এই রাস্তাটি যে সরকারি 64 ফিট রয়েছে, সেই 64 ফিট বাস্তবায়ন করার জন্য। আমরা এখানে দেখলাম মাত্র 12 ফিটের রাস্তার মধ্যে এখানে একটি ট্রাক গেলে পাশাপাশি অন্য আরেকটি ট্রাক এখানে কোনোভাবে অতিক্রম করতে পারে না। আমরা ইতিমধ্যে ফেরি সার্ভিস চালু হয়েছে। আমরা আবারও বলবো, এই রাস্তাটি অতি দ্রুত শুধু বাজারের মধ্যে সম্প্রসারণ না করে এই রাস্তাটি দ্রুত 64 ফিটে স্থানান্তর করার জন্য, ডিডাবল করার জন্য, এবং প্রয়োজনে 64 ফিটের মধ্যে 4 লেন রাস্তা সংস্কার করার জন্য। যদি এটি না হয়, তাহলে প্রতিদিন এভাবে স্বপ্না বেগমের মতো এভাবে প্রতিদিনই নিহত হতে থাকবে। আমরা নিহতের বাড়ির ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক লোক, তার নিহতের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার সহকর্মীরা এসেছেন তাকে দেখার জন্য। ইতিমধ্যে আমরা একটি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, যে স্বপ্না বেগম, তার ঘরের কাজ চলছে, তার ঘর ইতিমধ্যে ভেঙ্গা। এখন আমরা মোস্তফা মাস্টার যিনি রয়েছেন, মোস্তফা, তিনি সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, তিনি ইতিমধ্যে অজ্ঞান হয়ে রয়েছেন। তাকে সমবেদনা জানানোর জন্য এখানে শত শত ব্যক্তি, এখানে সেই মগধারা 2 নং ওয়ার্ডের যে মগধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রকাশ ঘরালার স্কুল, এই স্কুলে ইতিমধ্যে শত শত হুন্ডা আমরা দেখতে পাচ্ছি এখানে তাকে সমবেদনা জানার জন্য এই এলাকাবাসী সহ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন। আমরা মোস্তফা মাস্টারকে একটু সমবেদনা জানাবো। এটি ছিল আমাদের আপডেট। আমরা আবারও সন্দ্বীপের উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনকে এই গাড়ির ড্রাইভারকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা বলবো। এবং আমরা এই আজকের এই আরপিএল এবং ডিডব্লিউ থেকে আমরা এই লাইভের মাধ্যমে আমরা বলবো, এই রাস্তায় ট্রাক এবং মোটরসাইকেল যদি কোনোভাবেই পিকআপ 30-এর উপরে উঠে, তাহলে প্রতিদিনে এখানে মৃত্যুর মিছিল থামবে না। আমরা ট্রাক যারা রয়েছে এবং মোটরসাইকেল যারা রয়েছে এবং যারা সন্দ্বীপের এই রাস্তায়, সন্দ্বীপের একটি প্রধান সড়ক চলাচল করে, আমরা সবাইকে বলবো, আপনি মোটরসাইকেলে হেলমেট পরিধান করুন, ট্রাকে হেলমেট পরিধান করুন, সেফটি রাখুন, পায়ে বুট রাখুন। আজকে যদি আমরা মনে করি যে এখানে যে স্বপ্না বেগম রয়েছে এবং তার হাজবেন্ড রয়েছে, আমি নিজেই তার নিহত
নিহত হওয়ার আধা ঘন্টা আগে আমরা নাহার দেখেছি তাদের কোনো হেলমেটও ছিল না। তো আমরা বলবো সবাই আমরা আইন মোতাবেক চলি, আইনকে মান্য করি। যদি আমরা আইনকে মান্য করি তাহলে আমাদের এই মৃত্যুর মিছিল থেমে যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ শুনছিলাম ইলিয়াস সুমন ভাইয়ের রিপোর্ট। আমরা আসলে দেখতে পাচ্ছি নিহতের বাড়িতে হাজার হাজার মানুষ এসেছে তাকে সমবেদনা জানানোর জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা যদি এখন পর্যন্ত দেখি মানুষের হাজারো মানুষের ভিড়, এটি একটি সামনে তার বাড়ির ভিতরে মহিলাদেরও হাজারো ভিড়। আমরা রাস্তা থেকে দেখাচ্ছি যারা মুস্তাফা মাস্টারকে সমবেদনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। আপনাদেরকে পরবর্তী আপডেট নিয়ে আপনার সাথে হাজির হবো আমরা ইনশাআল্লাহ। আশা রাখবো প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।